আমরা তাকালে দেখতে পাই পৃথিবীর আনাচে কানাচে মুসলমান নির্যাতিত হয়। শুধু তাই নয়, আমার এই মাতৃভূমির দিকে তাকালে দেখতে পাই নাস্তিকবাদ সংগঠন মুসলমানের উপর আক্রমণ করে। কথা বলেন ঠিক কি না? ভুলে গেলে চলবে না, আমরা শাহজালাল মুজাররাদি আমানির সন্তান। ঠিক কি না? সবাই বলে না ঠিক কি না? শাহজালাল মুজাররাদি আমানি যখন বাংলার জমিনে এসেছিল, রাজা গৌর গোবিন্দ বলেছিল শাহজালাল এই জমিন ছেড়ে চলে যাও। শাহজালাল মুজাররাদি আমানি বলেছিল মুসলমান যেই দিকে আগাইতে জানে পিছে হটতে জানে না। কথা বলেন ঠিক কি না? বলেছিল তোমাকে যদি এই জমিন ছেড়ে না যাও তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। শাহজালাল মুজাররাদি আমানি বলেছিল মুসলমানের জীবন যাইতে পারে, ঈমান যাইতে পারে না। ঠিক কি না? ঠিক তদ্রূপ আমরাও সেই শাহজালাল মুজাররাদি আমানির সন্তান। আমরাও যদি তাকবীরের ধ্বনি তুলি, এক আল্লাহর নাম তুলি, এদেশ ছেড়ে নাস্তিক আর মুরতাদেরা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক কি না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন। রাগ করলেন নি? কষ্ট পাইলেন? আপনারা অধিকাংশ মানুষ হয়তো আমাকে চিনেন। আমি এই মাহফিল যতদিন যাবত আমি বক্তা হইছি, এতদিন যাবত এই মাহফিল আমি টানা চালায় যাচ্ছি, করতেছি। আপনারা জানেন আপনাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক মুহতামিম হযরতুল আল্লাহ হযরত হাফেজ আশরাফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু, হুজুর আমার উস্তাদ। আবার আমি হুজুরের মাদ্রাসা যখন বাজারে ছিল, এই বাজার থেকে আপনাদের এই মধুপুর থেকে আমি জহিরুল ইসলাম উসমানীর বক্তা হওয়া। আমার জীবনের প্রথম বয়ান এই তারবিয়াতুল উম্মাহ কওমি মাদ্রাসা আমি করেছি, প্রথম মাহফিল। তো এই সুবাদে মাহফিল যাই থাক যেভাবেই থাক, এই মাহফিলে আসা হয়, এই মাহফিলে আসি। আপনারা আমার পরিচিত মানুষ, আমি আপনাদের পরিচিত মানুষ। সেই হিসাবে আমি আমার ব্যক্তিগত হক থেকে বলি, আপনারা যতক্ষণ আমার সাথে থাকবেন কথা বলবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, বলবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, রাগ করতেছেন নি? আবার কষ্ট পাইতেছেন? বয়ান আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, ও মুসলমান বলেন তো দেখি, আমরা একজনের গোলাম, তার নাম কি? আল্লাহর নাম নিতে কষ্ট লাগেনি? সবাই জবান খুলে একবার পড়েন, আমরা যার গোলামি করি তার নাম কি? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে অতি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ আমি আল্লাহ তাআলার রাসূল। মুহাম্মদ কার রাসূল? মুসলমান ভাইরা আমার, লম্বা আলোচনার সুযোগ নাই, সংক্ষেপে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষেরা রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। দেখবেন উলামায়ে কেরাম বক্তারা যখন একটু কঠিন হয়ে যায়, গরম করে কথা বলে, দেখবেন অনেকেই কয় হুজুর এত গরম হন কেন, এত সেতেন কা? আল্লাহর রাসূল তো নরম ছিল, ঠান্ডা ছিল। ঠিক কি ঠিক না?
আপনারা তো গরম হন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবী ঠান্ডা ছিল ঠিক, তবে কাফেরদের বিরুদ্ধে কঠিন ছিল। কথা কোন ঠিক কি না? ঠিক তদ্রূপ আমরা মুসলমান, আমরাও সেই নবীর উম্মত, আমরাও সেই কাফেরদের বিরুদ্ধে কঠিন কথা বলেন, ঠিক কি না? গতকালকে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন দেখেছেন, ভালুকার মাস্টার বাড়িতে এক নাস্তিকের বাচ্চা আল্লাহর রাসূল নিয়ে কটূক্তি করছে। মুসলমানরা সেই নাস্তিককে দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক কি না? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আল্লাহর রাসূল নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহ নিয়ে কটূক্তি করে, সে আর জমিনে থাকতে পারে না, তার বিধান একটাই, তাকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। কথা কয় না, ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কি না? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। তাদের করিতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, তাদের করিতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বেশে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কি না? আমরা মুসলমান, আমরা কোন নাস্তিক কোন মুরতাদকে ভয় পাই? ঈশ্বরগঞ্জের মানুষ জোরে বলেন না ভয় পাইনি। আমরা একজনকে ভয় পাই, তার নাম কি? মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, এরে দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবী যেমন ঠান্ডা কাফের মুরতাদ বেঈমানদের ব্যাপারে, আমার রাসূল তেমন গরম। শুধু আমার রাসূল গরম না, আমার রাসূলের সাহাবীরাও গরম। আল্লাহর রাসূলের সাহাবীদের ভিতরে ঠান্ডা নরম একজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের সাহাবীদের ভিতরে আবু বকর এত নরম দিলের সাহাবী। আবু বকরের ব্যাপারে বলা হয়, আবু বকর এত নরম এত ঠান্ডা, আবু বকরকে যদি কেউ আঘাত করে, উল্টা আবু বকর সেই আঘাতকারীর হাত বুলায় দেয়, তারপরে আবু বকর কাউরে আঘাত করে না। আর আমাদের সমাজে দেখবেন এক ভাই আরেক ভাইকে এক তুলা সম্পদের জন্য, এক কোদাল সম্পদের জন্য আঘাত করে, ঠিক কি না? আজ দেখবেন আমাদের সমাজের ভিতরে এক ভাই আরেক ভাইয়ের জায়গা দিয়ে হাইটা গেছে, এক ভাই আরেক ভাইয়ের সম্পদের উপরে কাজটা হেলা পড়ছে দেখে আঘাত করে। কথা কোন ঠিক কি না? আপনাদের দিকে নাই বোধ হয়, আসেনি? মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরে দুনিয়ার মানুষেরা রে, আমার সাহাবীদের ভিতরে এত পরিমাণ নরম একজন সাহাবী আবু বকরের যদি কেউ আঘাত করে, আবু বকরের যদি কেউ কষ্ট দেয়, উল্টা আবু বকর সেই আঘাতকারীর হাত বুলায় দেয়, তারপরে আবু বকর কাউরে আঘাত করে না। এত নরম দিলের সাহাবীর নাম হলো আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গরম হয়ে শক্ত হয়ে আল্লাহর রাসূলের দরবারে ঢুকে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে অনুমতি দেন, আমি কাফেররে মারতে চাই। এক কাফের দৌড়াইয়া আয়েশা আল্লাহর রাসূলকে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারে মারছে, আপনি আমারে এই বিচার করেন। আপনার সাহাবী আবু বকর আমারে মারছে, আপনি আপনার সাহাবীর বিচার করেন। আল্লাহর রাসূল বলে, কাফের রে, আমার সাহাবীর মধ্যে আবু বকর মারতে পারে না। তোমারে যদি কেউ আঘাত করে হয়তোবা ওমরে করছে, তোমারে যদি কেউ মারে হয়তোবা ওমরে মারছে, আমার সাহাবীর ভিতরে আবু বকর কাউরে মারতে পারে না। কাফের বলে, না আল্লাহর রাসূল, আমারে আবু বকর মারছে। আল্লাহর রাসূল বলে, না আবু বকর মারতে পারে না, কারণ আবু বকরের কেউ আঘাত করলে আবু বকর উল্টা হাত বুলায় দেয়। কাফের বলে, না আল্লাহর রাসূল, আমি আবু বকররেও চিনি, আমি ওমররেও চিনি, আমারে ওমর মারে নাই, আমারে আবু বকর মারছে।
বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল তাকায় দেখে যে আবু বকরের নামে বিচার দেয়, আর আল্লাহ রাসূল বলে আবু বকর তো ঠান্ডা নরম। তাকায় দেখে সে আবু বকর গরম হয়ে ঢুকে, আর আল্লাহ রাসূলকে বলে ও কোনো বিজি আমারে অনুমতি দেন আমি আবার মারব। তার মানে লোকটা ঠান্ডা না গরম? কথা কয় না, ঠান্ডা না গরম? আমার কথা আপনারা বুঝেন? আমার সাথে একটু কথা বললে আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বুঝতেছেন। আল্লাহ রাসূল বলে আবু বকর কি ব্যাপার এত গরম হয়ে গেল? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর নরম ঠিক আছে, আমি আবু বকর ঠান্ডা ঠিক আছে, আমি আবু বকর ততক্ষণ পর্যন্ত নরম যতক্ষণ আমি আবু বকরের কেউ কষ্ট দেয়, আমি আবু বকরের আম্মারে কষ্ট দেয়, আমি আবু বকরের আব্বারে কষ্ট দেয়, তখন আমি আর নরম থাকতে পারি না। যখন দেখি কোন কাফের আর মুরতাদ আল্লাহ আল্লাহর রাসূল নিয়ে কটূক্তি করে, সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া কইবেন নি? মুসলমান আবু বকর বলতেছে আমি তখন নরম থাকতে পারি না যখন দেখি কোন কাফেরের বাচ্চা মুরতাদের বাচ্চা আল্লাহ আল্লাহর রাসূল নিয়ে কটূক্তি করে। এবার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে অনুমতি দেন, আমি কাফেররে মারতে চাই। আমি আবু বকর দুনিয়ার জমিনে থাকবো, আর দুনিয়ার জমিনে কেউ আমার রাসূলের কথা বলবে আবার আল্লাহর কথা বলবে, হয়তোবা আমি আবু বকর থাকবো না হয় সেই কাফের দুনিয়ায় থাকবে, হয়তোবা আমি আবু বকর মরবো না তো সেই কাফের মরবে, আমি আবু বকর থাকবো আর আল্লাহ আল্লাহর রাসূলের কটূক্তিকারী দুনিয়ায় থাকবে। আমি আবু বকর দুনিয়ায় থাকতে তা হতে পারে না। ঠিক আমাদের ব্যাপারেও তাই, আমরা নরম ঠিক আছে যখন দেখবো কোন কাফেরের বাচ্চা আমাদের জায়নামাজ ধরে টান দেয়, টুপি ধরে টান দেয়, আমরা বেঁচে থাকতে ঈমান থাকতে সেই কাফের দুনিয়ায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল এত গরম যে কাফের বেঈমানদের বিরুদ্ধে, যে আবু বকর ঠান্ডা মানুষ তাও গরম হয়ে গেছে, আবার রাসূল এত ঠান্ডা এত নরম, যে রাসূল এত নরম এত নরম, রাসূলের চেহারা দেখা রাসূলের তিলাওয়াত শুনে কাফের মুরতাদ বেঈমানেরা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ ঠান্ডা আর এত পরিমাণ নরম, আল্লাহর রাসূল রাত্রিবেলা কোরআনে কারীম তিলাওয়াত করে, এইদিকে কাফের বেঈমানেরা এলান করে দিছে এই মক্কার মানুষেরা তোমরা মুহাম্মাদের তিলাওয়াত শুনবা না, মুহাম্মাদের কাছে যাইবা না। আবু লাহাব এলান করে দিছে এই মক্কার মানুষেরা রে তোমরা মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা যদি মুহাম্মাদের কাছে যাও তোমরাও পাগল হয়ে যাইবা। কাফের বেঈমানের এই কথায় মক্কার মানুষেরা চিন্তা করে হায় রে, যেই নবী পাগল হয়ে গেছে, যে এমন একটা পাগল আমাদের মক্কায় আসছে, যেই পাগলকে দেখার জন্য মক্কার নেতারা নিষেধ করে, তার মানে বোঝা যায় এটা যেই সেই পাগল না, ঠিক কি না? তার মানে বোঝা যায় এটা সাধারণ পাগল, এটা আলাদা পাগল। মক্কার মানুষেরা এই কথা শুই না, কাফের লিডারদের কথা শুই না, যায় তো রাইয়া যায়, রাত্রিবেলা বাধা দেয়, সকালবেলা যায়, সকালবেলা বাধা দেয় তো রাত্রিবেলা যায়, রাত্রিবেলায় গিয়া আল্লাহর রাসূলকে আড়ালে একটু দেখে আর রাসূলের প্রেমে পড়ে যায়। আল্লাহর রাসূলকে বলে রাসূল আমারে হাতে হাত রেখে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। রাসূলের চেহারা এত সুন্দর, ব্যবহার এত সুন্দর, ব্যবহার কেমন সামনে আসতেছে। ও মুসলমান, আজ দেখবেন আমাদের দেশের মানুষদের ব্যবহার এমন হয়েছে, কাফেররা কালেমা পড়বে কই থেকে এমন কথা মুখ দিয়ে বের করে, এমন ডিজিটাল সাউন্ড মুখ দিয়ে বের হয় যে সাউন্ডের কারণে নিজের ঈমান থাকে কিনা এর সন্দেহ হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তো তাদেরকে মুমিন বলেছি যারা নামাজ আদায় করবে, নামাজের ব্যাপারে সতর্ক থাকবে, আর যে বান্দা নিজের জবানকে হেফাজত করবে। আমাদের জবান এমন হয়ে গেছে, আমাদের জবান দিয়া কটু কথা বের হয়, আমাদের জবান এমন হয়ে গেছে আমাদের জবানে গালি ছাড়া ভালো কথা বের হয় না, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? শুধু কি তাই, আমাদের ব্যবহার আমাদের চলাফেরা এমন। এখনকার যুবকরা তো আর আগেকার জামানার মতো ওলিয়া উলিয়ার বেশ ধরে চলে না। এখনকার যুবক ফুলাবান দেখবেন নায়ক নায়িকা আর গায়ক গায়িকাকে ফলো করে। কথা বলেন ঠিক কি না? যার কারণে দেখবেন আমগো দেশে শান্তিটাও এখন আর নাই। কথা কয় না।
জোরে কয় না। আমি কি মিথ্যা কথা কইতেছি? ও মুসলমান, আমাদের দেশের যুবকরা খারাপ না, একবারও বলি নাই। আমার দেশের যুবকরা 100 থেকে 100% ভালো, কিন্তু কাফের বেঈমানদের নজর, শকুনের নজর আমার বাংলার যুবকের দিকে। কতক্ষণ ঠিক কিনা বলবেন? কেমনে? তারা দেখছে বাংলাদেশের যুবকেরা যখন দেশের মধ্যে কোনো নাস্তিকবাদ আইন পাশ করা হয়, তখনই বাংলার যুবকেরা গর্জে আর গর্জে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে কেমনে নষ্ট করা যায়? তারা চিন্তা করছে এই যুবকদেরকে যদি নষ্ট করতে হয়, তাহলে এদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে হবে, নামাজ থেকে দূরে সরাইতে হবে, মসজিদ থেকে দূরে সরাইতে হবে। কেমনে সরাইবে? এই যুবকরা তো মাইন কার্সি পায়ে পয়ড়া হইলেও নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা বলবেন? কেমনে? দেখেন কাফেররা কেমন তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। কাফেররা ডিজিটাল কায়দায় একটা প্যান্ট বের করে দিছে, যে প্যান্টে 36 জায়গায় ছিঁড়া। কথা কয় না? আছে না নাই? আপনারা দেখছেন নি? আমগোর দিকে পরে, আপনাদের দিকে পরে না মনে হয়। দেখবেন 36 জায়গায় ছিঁড়া। দেখবেন প্যান্ট একটা দিছে হাতের উপরে 3 জায়গায় ছিঁড়া। আছে না নাই? যুবকরা দি ভাই কথা কও না, আছে না নাই? মাগার এমন জায়গায় চিরা দিছে, হাতের উপরে চিরা দিছে, মাগার যতই ওযু করো ওযু থাকবে না। কথা কয় না? কথা কয় না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। কথা কয় না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। আছে না নাই? সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুটজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কথা কন ঠিক কিনা? ওদিকে গেল তো চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা। কথা কন ঠিক কিনা? মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা, হায় আল্লাহ মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিসি জরিনা। হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দোল, হাতে আছে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি। আছে না নাই? দেখবেন যুবকেরা এমন একটা হাতে ব্যস্ত গায়ে দিছে, যেই চুরি পরার কথা ছিল মহিলাদের, এই চুরি আমাদের দেশের যুবকেরা পরে। কথা কোন ঠিক কিনা? দেখবেন পাঞ্জাবি একটা পরছে, পাঞ্জাবি না সেলোয়ার কামিজ, সিনার কোনো কায়দা নাই। কথা কয় না? জোরে কয় না? ও মুসলমান, দেখবেন আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ও যুবকেরা তোমরা কাপড় পরিধান করবা টাকনুর উপরে। যুবক কাপড় একটা পরিধান করছে, প্যান্ট একটা পরছে, রাস্তা ঝাড়ু দিয়া যায়। কথা কয় না? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দোল, হাতে আছে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। ঠিক কিনা? হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হায় রে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ও যুবক বলো, আছে না নাই? এগুলা যদি আমরা কই, হুজুর রাসূলি কয়, দেখবেন অনেক সুশীল নামীয় কিছু কুশীল সমাজ আছে, বলে হুজুর আপনারা বোঝেন না, জাতের সাথে জাত, তালের সাথে তাল মিলায়া চলা লাগে। কথা কয় না? ও মুসলমান, জাতের সাথে জাত, তালের সাথে তাল মিলায়া আমি আপনি পাগলা হইতে পারবো? কয় না? পাগলা হইতে পারবো নি? ও মুসলমান, 3 বন্ধু মিলা নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। জোরে কোন কয় বন্ধু? 3 বন্ধু মিলা নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। 2 বন্ধু বুদ্ধিমান, 1 বন্ধু একটু পাগলা টাইপের। 2 বন্ধু দাঁড়ায় কবিতা আবৃত্তি করে। 1 বন্ধু কয় আকাশটা উড়ো উড়ো, 2 নাম্বার বন্ধু কয় বাতাসটা সুরো সুরো, 3 নাম্বার বন্ধু যেটা এটা একটু পাগলা টাইপের। পাগলায় চিন্তা করে 2 বন্ধু এত সুন্দর কবিতা আবৃত্তি করলো, আমারও কিছু আবৃত্তি করার দরকার আছে না নাই? এবার আবৃত্তি করতেছে। প্রথম বন্ধু বলছে আকাশটা উড়ো উড়ো, 2 নাম্বার বন্ধু বলছে বাতাসটা সুরো সুরো, 3 নাম্বার পাগলায় কয় নদীর পাশে দাঁড়ায় রইছি আমরা 3টা গরু। ও মুসলমান, এটা কোনো কবিতা হইল? কথা কয় না? কবিতা হইল? ঠিক তদ্রুপ ইহুদি আর খ্রিস্টানদের সাথে তালে তাল মিলায়া যারা বলে যাদের সাথে যুগ আর তালের সাথে তাল মিলায়া চলা লাগবে, তারাও ওই পাগলার চাইতে বুদ্ধিমান ব্যক্তি হতে পারে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়ার আমার, এইগুলাই দেখবেন আবার বড় বড় জায়গায় বৈশা উলামায়ে কেরামদেরকে সুন্দর সুন্দর মেসেজ ড্রপ করে। কথা কোন ঠিক কি না? জোরে কয় না ঠিক কি না?
মুসলমান ভাইয়ারা আমার, লম্বা আলোচনা এদিক সেদিক আলোচনা করার সুযোগ নাই, আমি সরাসরি আলোচনায় চলে যাই। এরে দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাসূলের চেহারা বলতেছিলাম এত সুন্দর, রাসূলের চেহারা দেখা কাফের বেঈমানেরা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জানো আমার নবী আমার রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল? বলে না, সৌন্দর্যের বর্ণনা আমাদের কাছে করো। আল্লাহর রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এরে দুনিয়ার মানুষেরা রে, এরে মদিনার নারীরা, শোনো আমার নবী কেমন সুন্দর। আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মিশরের নারীরা ফল কাটতে যায় হাতের আঙ্গুল কাইটা ফেলাইছে। কথা কয় না? আপনারা শুনছেন না? মিশরের নবী ইউসুফ এত সুন্দর ছিল যে নবীর চেহারা দেখা মিশরের নারীরা ফল কাটতে যায় হাতের আঙ্গুল কাটছে। কথা কোন ঠিক কি না? মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোরা দিদা ওয়া ইউসুফরা শানিদা, তোরা দিদা ওয়া ইউসুফরা শানিদা, শানিদা গায়ব ওয়াদমানন্দ দিদা। এই মদিনার নারীরা রে, তোমরা শুনেছো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল যে ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের নারীরা ফল কাটতে যায় হাতের আঙ্গুল কাইটা ফলাইছে। যেই জায়গায় মিশরের নবী ইউসুফ ছিল, ওই জায়গায় যদি ইউসুফ না থাইকা আমার নবী আমার রাহমাতুল লিল আলামিন থাকতো, মিশরের নারীরা সৌন্দর্য দেখা হাতের আঙ্গুলি নয়, আমার নবীরে দেখা কলিজা কাইটা ফলাইতো, একটু মাত্র টের পাইতো না। আমার রাসূলের সৌন্দর্য এমন, হায় কোন সৌন্দর্যের পাগল যে আমরা হইছি। রাসূলের চরিত্রতে এমন সুন্দর, রাসূলের উপর কাফের বেঈমানেরা আঘাত করছে, রাসূলকে কষ্ট দিছে, রাসূলকে আঘাত করছে, রাসূলকে কষ্ট দিছে, তারপরেও সেই কাফের বেঈমানেরা গিয়া তার সম্পদ রাসূলের কাছে আমানত রাখছে। ঠিক কি না? কথা কয় না ঠিক কি না? আর আমাদের অবস্থা হয়ে গেছে এমন, একজন আমার কাছে 100 টাকা আমানত রাখছে, এই 100 টাকার আমানত দুনিয়ার মানুষ লোভ সামলাইতে পারে না। আর মানুষের ঘুষের কথা কি কমো ভাই, একটা কাম করে দিমু 500 টাকা দে, কয় স্যার 500 টাকা তো নাই, কয় 100 টাকা দে, কয় 100 টাকাও নাই, কয় 10 টাকা দে, কয় স্যার 10 টাকাও নাই। বলে কি আর করার, একটা আকিস বিড়ি দে, কয় স্যার আকিস বিড়িও নাই, কয় তাহলে আর কি করবো, কাপড়টা একটু উড়াই দেই, পিঠটা একটু খাঁচাই দিই। কথা কোন ঠিক কি না? জোরে কয় ঠিক কি না? মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর রাসূলের চরিত্র এত সুন্দর, রাসূলের ব্যবহার এত সুন্দর, রাসূলের আমানতদারিত্ব এত সুন্দর, কাফের বেঈমানেরা রাসূলের কাছে আঘাত করছে, আবার রাসূলের কাছে আমানত রাখছে। রাসূলের আমানতদারিতা কেমন সুন্দর, এই নিয়ে একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের কাছে আরজ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ অসুস্থ যে আল্লাহর রাসূল দাঁড়াইতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ অসুস্থ যে আরেকজনের ভর নেওয়া ছাড়া দাঁড়াইতে পারে না। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল আমারে ডাক দিলেন, আমি রাসূলের চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস আল্লাহর রাসূলের কাছে গিয়া দাঁড়াইলাম। আল্লাহর রাসূল আমারে বলে, এরে ফজল আমারে দাঁড় করাও। আমি রাসূলের দাঁড় করাইলাম, দাঁড় করানোর পরে আমাকে বলে, ফজল আমাকে মদিনার বড় একটা মাঠের মধ্যে নিয়ে হাজির করো। আমি ফজল রাসূলকে মদিনার বড় একটা মাঠের মধ্যে নিয়ে হাজির করলাম। হাজির করার পরে আল্লাহর রাসূল আমারে বলে, ফজল রে, আমি রাসূল মদিনার এই মাঠে দাঁড়াইলাম, তুমি এক কাজ করো, মদিনার যত মানুষ আছে সবাই রে ডাক দাও। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে এলান করে দিয়েছে, এরে মদিনার মানুষ সারা রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতে পারে না। তারপরে মদিনার একটা মাঠের মধ্যে আয়েশা সবাইরে ডাকছে, মদিনার সব মানুষরা দৌড়াইয়া ছুটে চলে আসছে। আল্লাহর রাসূল মদিনার সব মানুষদেরকে ডেকে বলে, এরে মদিনার মানুষরা রে, এরে মদিনার সাহাবীরা রে, তোমরা এমন কি কেউ আছো যে আমার কাছে কোনো কিছু পাইবা? ও মুসলমান, দেখেন রাসূলের আমানতদারিতা, রাসূলের লেনদেন কেমন ছিল আর আমাদের লেনদেন কেমন জানেন নি? এক দোকান থেকে 10 টাকার একটা কয়েল নিছি, এই 10 টাকা নিয়ে 10 বছর ঘুরায়। কথা কোন ঠিক কিনা? যারা ব্যবসায়ী আছে তারা বলতে পারবে, মানুষ বাকি নিয়ে আছে কি পরিমাণ ঘুরায়, এটা দোকানদাররা বলতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
এই মদিনার মানুষেরা, এই মদিনার মানুষেরা রে, এরে আমার সাহাবীরা রে, তোমরা কি এমন কি কেউ আছো যে আমার কাছে কোনো কিছু পাইবা? যদি আমার কাছে কোনো কিছু পাও আমারে জানায়া দাও। আমি রাসূল দুনিয়ার মধ্যে কারো হক নষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে এবারে চাই না। সাহাবী একজন লাফ দিয়া দাঁড়ায় গেছে, আল্লাহর রাসূল আমি আপনার কাছে 2 দিরহাম পাবো। জোরে কোন কয় দিরহাম? 2 দিরহাম পাবো। আমাদের সহজ ভাষায় 2 টিয়া। কয় টিয়া? 2 টাকা। আল্লাহর রাসূল আপনি 2 টাকা পাবো কেমনে? সাহাবী বলো আমার কাছে। বলে আল্লাহর রাসূল আপনার কাছে একজন ভিক্ষুক আসছিল। জোরে কোন কি খুব? ভিক্ষুক। এক ভিক্ষুক আসছে, আপনার কাছে টাকা নাই, আপনার কাছে টাকা চাইছে, আপনার কাছে দান চাইছে। আপনার কাছে টাকা ছিল না, আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে ভিক্ষুককে ভিক্ষা দিছিলেন। করেন সুবহানাল্লাহ। আর আমগো অবস্থাকে জানেননি, আমগোর অবস্থা হলো আমরা ভিক্ষুক দেখলে দূর দূর করে তাড়ায় দেই। কথা কোন ঠিক কিনা? এরও কারণ আছে, যথেষ্ট কারণ আছে, রাগ করেন না আবার। এর যথেষ্ট কারণ আছে কি, আমগো দেশে ভিক্ষুকরা দেখবেন ভিক্ষার টাকা নিয়ে গিয়া সুদে লাগায়। কথা কয় না, আমগোর এই দেশে মনে হয় নাই। দেখবেন ভিক্ষুকরা ভিক্ষা করে টাকা নিয়ে সেই টাকা সুদে লাগায়। আমগো ত্রিশালে এক ভিক্ষুক আছে ভিক্ষা করে পেনশন খায়। এমন ভিক্ষুক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, সাহাবী আল্লাহর রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা ভিক্ষুক আইসা ভিক্ষা চাইছে, আপনি আমার কাছে 2 দিরহাম নিয়ে ভিক্ষা দিছিলেন, আমি আপনার কাছে সেই টাকা পাই। আল্লাহর রাসূল বলে ফজল সেই ভিক্ষুকের টাকা আমি তার কাছ থেকে নিয়েছিলাম, ফজল যাও আমার যে টাকা আছে এই টাকা থেকে 2 দিরহাম তাকে দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, মুরব্বি বাবারা গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। দেখেন আল্লাহর রাসূল আমানতদারিতার ব্যাপারে কেমন সচেতন। আল্লাহর রাসূল এবার বলে সাহাবীরা রে, এই মদিনার মানুষেরা রে, তোমরা এমন কি কেউ আছো যে আমি রাসূলের আচরণে কষ্ট পাইছো? সুবহানাল্লাহ। বলে এমন কি কেউ আসো যে আমি রাসূলের আচরণে কষ্ট পাইছো? সাহাবীদের মধ্যে কেউ কথা বলে না, কারণ আল্লাহ রাসূলের চরিত্রটা এত সুন্দর। রাসূল যেই দিকে হাইটা যায় সেই দিকে খুশবু ছড়ায়া যায়। রাসূল এত সুন্দর ছিল, রাসূলের ব্যবহার এত সুন্দর ছিল। রাসূলের কাছে কাফের দেখা করছে, রাসূলের কাছে কাফের আসছে মারার জন্য। ওমর কাফের ছিল, রাসূলের কাছে আসছে রাসূলকে মারার জন্য। তো রাসূলকে দেখে হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরে সাহাবীরা রে, এমন কি কেউ আছো যে আমি রাসূলের আচরণে কষ্ট পাইছো? সাহাবীরা কেউ কথা বলে না, সাহাবীরা কথা বলে না, নিশ্চুপ হয়ে দাঁড়ায় আছে। একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একটা আঘাতের কারণে কষ্ট পাইছিলাম। আচরণে নয়, আঘাতের কারণে কষ্ট পাইছি। বলে কেমনে? বলে রাসূল আপনি যুদ্ধে গেছিলেন, আমিও যুদ্ধে গেছিলাম। যুদ্ধে যাওয়ার সময় আপনি আপনার বাহনের উপর বৈশা আপনি তরবারি ঘুরাইতেছিলেন, আমি আমার মনের অজান্তে আপনার বাহনের নিচে আসছি। আপনার মনের অজান্তে এই তরবারির একটা আঘাত আইসা আমি সাহাবীর পিঠে লাগছে। যদিও অন্তরে আঘাত নাই, কিন্তু গায়ে শরীরে ব্যথা পাইছে কি পাই নাই? বুঝেন নাই মনে হয়? ব্যথা পাইছে নি? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যদি আমি আপনার আচরণে কষ্ট পাই নাই, তবে আপনার একটা আঘাতের কারণে আমি সাহাবীর পিঠের মধ্যে আঘাত লাগছে, ব্যথা পাইছি। আল্লাহর রাসূল বলেন সাহাবীরে তুমি কি আঘাত পাইছো, কষ্ট পাইছো? আল্লাহর রাসূলকে বলে আল্লাহর রাসূল আমি আঘাত পেয়েছি, ব্যথা পেয়েছি। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে সাহাবীরা দৌড়াইয়া আমার কন্যা ফাতেমার কাছে যাও, ফাতেমার কাছে গিয়া বলবা আরে ফাতেমা আল্লাহর রাসূলের যে তরবারি আছে এই তরবারিটা যেন দিয়া দেয়। সুবহানাল্লাহ। বলে যে আমি রাসূলের যে তরবারি আছে এই তরবারিটা যেন দেয়, তরবারিটা যেন দেয়। তো দৌড়াইয়া 2 জন সাহাবী গেছে। সাহাবী 2 জন গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়া বলে আল্লাহর রাসূল বলেছে আল্লাহর রাসূলের তরবারি যেন দেওয়া হয়। কেন রে কেন সাহাবী? আল্লাহ রাসূল তো এমনি অসুস্থ, তরবারি দিয়া কি করবে? সাহাবীরা যখন বিবরণ দিছে, বর্ণনা করেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর বুঝতে বাকি নাই আল্লাহর রাসূল এই তরবারি দিয়া কি করতে চায়। হাসান আর হুসাইনকে ডেকে বলে আরে হাসান আর হুসাইন যাও, দৌড়াইয়া যাও, এই সাহাবীর পিছনে যাও, গিয়া দেখবা তোমার নানারে যদি কেউ আঘাত করতে চায়, তোমার নানারে যদি কেউ কষ্ট দিতে চায়, তোমার নানার পিঠের মধ্যে পিঠ মিলাইয়া দিবা,
দিবা, তারপরে তোমার নানারে আঘাত করতে দিবা না। সুবহানাল্লাহ পাঁচ দিয়ে কইবে কি? ও মুসলমান বলতেছে যে এই হাসান হোসেন দৌড়ায় আসা, গিয়া দেখ তোর নানারে কে মারে। যদি কেউ মারে তাহলে পিঠের সাথে পিঠটা লাগায় দিবা, তারপরেও যেন তোমার নানারে কেউ আঘাত না করে। এই কথা বলছে, বলার পরে হাসান না তোমার হাতে তরবারি তুলে দিলাম, এই তরবারি দিয়ে আমি রাসূলের পিঠের মধ্যে একটা আঘাত করো, তারপরে আমি রাসূলের প্রতি কোনো কষ্ট রাখবা না, আঘাত করো, অবশ্যই রেখো না। এবার সাহাবী কয় আল্লাহর রাসূল আঘাত করব ঠিক আছে, তবে আমি যখন আপনাকে আঘাত কর, আপনি যখন আমারে আঘাত করছেন, ব্যথা দিচ্ছেন, তখন আমার গায়ে চাদর ছিল না, রাসূল আপনার গায়ে চাদর দেখা যায়। উমর এদিকে ফিরতেছে, এই বেটা কি করিস? আল্লাহর রাসূল বলে ওমর গরম হয়েও না, ওমর ভাই আমার গরম হইস না, কারণ আমি রাসূল আঘাত দিয়েছি, সে আমি রাসূলকে আঘাত করবে। আমি রাসূল দুনিয়ায় কাউকে কষ্ট দিয়া আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হইবার চাই না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের থেকে চাদরটা সরায় নিচ্ছে, সরায়া সাহাবীরে বলে সাহাবী নাও আঘাত করো, তারপরে আমি রাসূলের কষ্ট নিয়ে আমি রাসূল কাউকে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় হইবার চাই না। আল্লাহর রাসূল যখন পিঠের থেকে চাদরটা সরায় নেয়, সাহাবী দৌড়াইয়া যায়, দৌড়াইয়া গিয়ে আল্লাহর রাসূলের আলিজা দিয়া ধরে। রাসূলের পিঠে একটা মোহরে নবুয়ত ছিল, এই মোহরে নবুয়তে চুমা খায় আর আল্লাহর রাসূলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে আঘাত করতে চাই না, আমি শুধু আপনার এই মোহরে নবুয়তে চুমা খাইতে চাই। চুমা খাইছে, আল্লাহ রাসূল কয় এবার চুমা খাইবা এত কাহিনী করলা কেন? কয় আল্লাহ রাসূল আমি আপনার এই মোহরে নবুয়তের চুমা কিভাবে খাবো আমার বুঝে আসতেছিল না, তখন এই চিন্তা করছি আল্লাহর রাসূল আমি সাহাবীর দুনিয়ায় ভালো কোনো আমল নাই, দুনিয়ায় কোনো জিন্দেগিতে আমল নাই, আমি আপনার এই মোহরে নবুয়তে এই কারণে চুমা খাইলাম যে আপনার মোহরে নবুয়তের চুমার বিনিময়ে আমার আল্লাহ যেন আমি সাহাবীরে জান্নাত দিয়া দেয়। মুসলমান, আর আমাদের দেশের অবস্থা কি জানেননি? হক নষ্ট করবে কই থেকে? হক তো হক, এটা তো পরের আলাপ। আমগো দেশে দেখবেন দাঁড়ায় কয় আমারে ভোটটা দিয়েন, ভোটটা দিলে ত্রিশাল বাজার থেকে শুরু করে বালিপাড়া মধুপুর বাজার থেকে শুরু করে আপনার বাথরুম পর্যন্ত পাকা করে দেব। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আপনাদের দিকে নাই কিন্তু আমগো দিকে আছে। ও মুসলমান, এগুলো আছে না নাই? মাকার ভোট দিয়া চেয়ারম্যান বানানোর পরে একদিন দুই দিন, এক বছর দুই বছর 5 বছর যায়, মাকার চেয়ারম্যান সাহেবের দেখা নাই। জোরে কোন আছে না নাই? আবার এইগুলা নিয়ে কথা বলে দেখবেন আমাদেরকে সুন্দর সুন্দর মেসেজ ড্রপ করে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধু ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা চুরিয়া, শিরক বিদআত ভণ্ডামিতে আমার দেশটা গেল ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা চুরিয়া, শিরক বিদআত ভণ্ডামিতে আমার দেশটা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আছে শুধু পীড়িতি লইয়া। কথা কয় না, জোরে কয় না। আমগো তিশালে আছে নজরুল ভার্সিটি পড়াইছে, এক এক ডিস্ট্রিক্ট থেকে পড়ালেখা করার লাগা, বাগার পড়ালেখা বাদ দিয়া মগায় মগে পিডিশ পিডিশ করে। কথা কয় না। এই যুবক ভাই আছে না নাই? মা বাপ দিছে পড়ালেখা করার লাগা, পড়ালেখা সঙ্গে তুইলা মগায় মগে পিডিশ পিডিশ করে। কথা কয় না। পীরগিরি এগুলো আছে না নাই? সবাই কয় না আছে না নাই?
শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আছে শুধু প্রেম লইয়া, অস্ত্র শুধু সঙ্গের সাথী, অস্ত্র শুধু সঙ্গের সাথী, হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন নি কেউ? এই মিয়া কষ্ট পাইলেন নি কেউ? একটা কথা মিথ্যা হইছে। ওই আগের জামানায় ওই আইনুদ্দিন আজাদ রাহমাতুল্লাহ আলাইহি এই গজলগুলা লেখা গেছিল, আমাদের মনে হয়েছে না আমগরে এই জামানার লেগে লেখা গেছে। কথা কয় না মুসলমান ভাইয়েরা আমার, আলোচনা লম্বা নয়, শেষ করে দিচ্ছি। এই ঘটনা বলে শেষ করে দিব। আপনাদের আজকের মাহফিলের প্রধান মেহমান এখনো বাকি আছে, আপনারা বয়ান শুনবেন, আলোচনা শুনবেন। আমি আপনাদেরকে শোনায় দেই, এরে দুনিয়ার মানুষেরা রে, যেই কথা শুরুতে বলতেছিলাম, আল্লাহর রাসূলের চেহারা এত সুন্দর, আল্লাহর রাসূলের চেহারা দেখা কাফের বেঈমানেরা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। কেমন কালেমা পড়া মুসলমান হয়ে যায়? আল্লাহর রাসূলের কাছে একবার সাহাবীরা দৌড়াইয়া আয়েশা আল্লাহর রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মদিনার প্রান্তর দিয়া এমন একজন কাফের যায়, যে কাফেরের নাম হলো সুমামা ইবনে উসাল। এই কাফের অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছে। এই কাফের আপনি আপনার রাসূল আল্লাহর রাসূল নিয়ে কটূক্তি করে। আল্লাহর রাসূল আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা এই কাফেরকে গ্রেফতার করে নিয়ে আসতে চাই। আল্লাহ রাসূল বলে, যা ঠিক আছে। এই কথা বলার পরে সাহাবীরা দৌড়াইয়া গেছে, গিয়া কাফের সুমামা ইবনে উসালকে গ্রেফতার করে মসজিদে নববীর মধ্যে নিয়ে আসছে। আগেকার জামানার জেলখানা আয়নাঘর না, আগেকার জামানার জেলখানা হইল মসজিদে নববী। পড়েন সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়াইয়া গিয়া সুমামা ইবনে উসালকে গ্রেফতার করে মদিনার মসজিদের মধ্যে নিয়ে আসছে। মসজিদের মধ্যে পিঠ মোড়া বান্ধিয়া, হাত দুইটা পিছনের দিকে নিয়া পিঠ মোড়া বান্ধিয়া খাম্বার সাথে রাইখা দিছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে ফেরা হয়, আল্লাহর রাসূল সুমামা ইবনে উসালকে প্রশ্ন করে, মা ইনদাকা ইয়া সুমামা, আরে সুমামা, তোমার কি অবস্থা? আমি রাসূলের কাছে বর্ণনা করো। একজনকে পিঠ মোড়া বান্ধিয়া রাইখা দিছে, এখন যদি কয়, এই কি খবর, ওই মনটা চাইব সুতা খুলে গালে মারে। কথা কোন ঠিক কি না? সুমামা ইবনে উসালকে আল্লাহর রাসূল বলছেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামার কি অবস্থা? সুমামা ইবনে উসাল বলে, ইনদি বিখাইর, আমার অবস্থা ভালো। তার মানে বোঝা যায় কষ্টে নাই। বলে ভালো হলে হ্যাঁ, কিছু বলবা? বলে হ্যাঁ। কি বলবা? বলে আমার তিনটা কথা বলার আছে। ও মুসলমান, ঈশ্বরগঞ্জের মুসলমান, মধুপুরের মুসলমান, বুঝবানেরা জবাব দিবেন, বুদ্ধিমানেরা জবাব দিবেন। বলেন তো কথা আছে কয়টা? জোরে কোন কয়টা? সুমামা ইবনে উসাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিনটা কথা। কি কথা? এক নাম্বার হলো ইনতাকতুলনি তাকতুল যাদামিন, আল্লাহ রাসূল আপনি চাইলে আমারে হত্যা করতে পারেন। কেন রে সুমামা, কেন তোমাকে হত্যা করা হবে? সুমামা ইবনে উসাল বলে, আল্লাহ রাসূল আমি অসংখ্য মুসলমানদেরকে হত্যা করেছি। কোরআনের বিধান হলো কেউ যদি হাত দেয় তা হাতের বদলা হাত, নাকের বদলায় নাক, কানের বদলা কান, আর যে জানের বদলা জান। এই বিধান অনুযায়ী আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, এটা আমার উপরে বিচার হবে না। আল্লাহর রাসূল বলেন, সুমামা রে তোমার দুই নাম্বার কথা কি? সুমামা ইবনে উসাল এবার বলে, ওয়া ইন তুনইম আলা শাকির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে আমারে maaf করতে পারেন। আপনি যদি আমারে মাফ করে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আপনার আর বিরোধিতা করব না, তবে আমি সুমামা আপনার বন্ধু হয়ে যাব না। যদিও কাফের থাকবো, তবে আপনার শত্রুতা আর করব না, তবে আপনার বন্ধু হয়ে যাব না। আল্লাহ রাসূল ঠিক আছে। তিন নাম্বার কথা কি? তিন নাম্বার বলে, ওয়া ইন তুরিদুল মালা ফাসআলু মা শিতা, আল্লাহর নবী আপনি আমাকে একটা মুক্তিপণ করতে পারেন, যেই মুক্তিপণ দিলে আপনি আমাকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিবেন। এবার যা মনে চাই তা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। পরের দিন আবার ফজরের নামাজ যখন পড়ে, ফজরের পরে আল্লাহর রাসূল আবার সুমামা ইবনে উসালকে বলে, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামার আজকে কি অবস্থা? সুমামা ইবনে উসাল বলে, ইনদি বিখাইর, সুমামার কিছু বলবা? সুমামা ইবনে উসাল বলে, আল্লাহর রাসূল আমার তিনটা কথা। এক নাম্বার হলো
ইন তাকতুলনি তাকতুল জাদামিন। 2 নাম্বার কথা হলো ওয়া ইন তুনঈম আলা শাকির। 3 নাম্বার কথা হলো ওয়া ইন তুরিদুল মালা ফাসআলু মা শিতা। আল্লাহর রাসূল আপনার যা মনে চায় আমারে তা করতে পারেন। আল্লাহর রাসূল বলে দুনিয়ার মানুষেরা রে আমি আমার মসজিদ থেকে বের হয়ে চলে গেলাম। আবার যখন পরের দিন ফজরের নামাজ পড়া আল্লাহর রাসূল মসজিদ থেকে বের হয়, আল্লাহর রাসূল আবার বলে সুমামারে আজকে কি অবস্থা? 3 দিন বাদা। জুরে কোন কয়দিন? 3 দিন বাদা। কয় কি অবস্থা রে? সুমামা কয় আমার অবস্থা ভালো। আল্লাহ রাসূল কয় সুমামা তোমার 3 দিন বাদা, তারপরেও কি অবস্থা ভালো? কারণ কি আমাকে বর্ণনা করো। মুসলমান ভাইরা আমার, ইসলামের ব্যবহার কত সুন্দর, মুসলমানের ব্যবহার কেমন সুন্দর। সুমামা ইবনে উসাল বলে আল্লাহর রাসূল যদিও আমি কাফের, আমারে যদিও গ্রেফতার করে সাহাবীরা মদিনার মসজিদের মধ্যে পায়দা রাখছে, তারপরেও সাহাবীরা নিজে কষ্ট করে, তারপরেও আমি সুমামা ইবনে উসালকে কষ্ট দেই না। তারা খাবারের কষ্ট করে, তারা বলার কষ্ট করে, চলার কষ্ট করে। রাসূল আমি সুমামা বাদা যদিও, তারপরেও আমি সুমামারে কেউ কষ্ট দেয় না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে এই মিয়া কিছু বলবা? বলে রাসূল আমরা কাফের হইতে পারি, বেঈমান হইতে পারি, মুরতাদ হতে পারি, তবে আমরা আমাদের জবান নড়চড় হয় না। আর দেখবেন আমগো দেশে মানুষের জবান কেমন জানেননি? সকালে কয় এক কথা, দুপুরে কয় এক কথা, বিকালে কয় এক কথা, রাতে ঘুমানোর আগে কয় আরেক কথা। কথা কয় না, ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, সুমামা ইবনে উসাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সেই একই কথা আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে আমারে maaf করতে পারেন, আপনি চাইলে আমারে মুক্তিপণ করে মুক্ত করতে পারেন। এবার যা মনে চায় আপনি তা করেন। ডাইরেক্ট কথা, আপনি যা মনে চায় তা করেন, তারপরে আমার কোনো সমস্যা নাই। এবার আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে আয় এদিকে আসো। সাহাবীরা আসছে, বলে যাও সুমামার বাঁধন খুলে দাও, সুমামারে মুক্তি করে দাও। পড়েন সুবহানাল্লাহ। এই মুসলমান সুমামারে মুক্তি করার পরে কিতাবের ভিতরে আসছে সুমামা ইবনে উসাল মুক্ত হওয়ার পরে সুমামা সুজা মসজিদ থেকে বের হয়। মসজিদের সামনে একটা কূপ আছে, কুয়া আছে। আমগো মুমিন সিংহা আমরা কই কুয়া, কথা কোন ঠিক কি না? কুয়া আছে। সুমামা ইবনে উসাল এই কুয়ার মধ্যে গোসল করে। সাহাবীরা বলে আমরা মনে করলাম সুমামা তো অনেক দিন 3 দিন হয়ে গেছে বাঁধা, গোসল করে না, ক্লান্ত হয়ে গেছে, হয়তো বা ক্লান্তির কারণে সে গোসল করে। সুমামা ইবনে উসাল গোসল করার পরে সাহাবীরা বলে দুনিয়ার মানুষেরা দেখো কাফের বেঈমানেরা কেমন মুসলমান হয়ে যায়। সুমামা ইবনে উসাল গোসল করার পরে আবার গোসল করা কাপড় পরিধান করে আবার মসজিদে ঢুকে, যেই সুমামারে মসজিদ থেকে বের করে দিলাম, আবার সেই সুমামা মসজিদে ঢুকে আর আল্লাহর রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসার আগে আমার 3টা কথা ছিল, আপনার কাছে আসার পরে আমার 3টা কথা, আপনার থেকে আজকে মুক্তি পাওয়ার পরে আমার 3টা কথা। কয়টা কথা? 3টা কথা। বলে কি কথা বলো? বলে আমার আপনার কাছে আসার আগে আমি জানতাম দুনিয়ার মধ্যে যত চেহারা আছে, দুনিয়ার মধ্যে যত নিকৃষ্ট চেহারার মানুষ আছে, এর মধ্যে মনে হয় আপনার চেহারা খারাপ। পড়েন নাউজুবিল্লাহ, জোরে কোন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুমামা ইবনে উসাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করছিলাম আপনার চেহারা মনে হয় সবচেয়ে খারাপ। আমি আপনার কাছে আসার পরে আপনার চেহারার দিকে তাকাইলাম, আপনারে দেখলাম, আপনার চেহারার দিকে তাকানোর পরে আমি বুঝলাম আপনার চাইতে সুন্দর চেহারার মানুষ, আপনার চাইতে ভালো চেহারার মানুষ দুনিয়ার জমিনে আর হতে পারে না। আয় কাফের বলে আপনি এত সুন্দর। বলে 2 নাম্বার কথা কি? বলে আল্লাহর রাসূল আমি আপনার কাছে আসার আগে আমার কাছে এমন বর্ণনা করছে, আমার মনে হয়েছে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ ধর্ম মনে হয় ইসলাম। পড়েন নাউজুবিল্লাহ। কাফের এবারে ডেকে বলে এখনো মুসলমান হয় নাই। কাফের এবারে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসার পরে আমি 3 দিন বাঁধা ছিলাম, এই 3 দিনে বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো ধর্ম থাকে, দুনিয়ার মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ ধর্ম থাকে, দুনিয়ার মধ্যে যদি কোনো উত্তম ধর্ম থাকে, ইসলাম ছাড়া দুনিয়ার মধ্যে ভালো কোনো ধর্ম হতে পারে না।
ইসলাম ধর্ম এত সুন্দর, আর আমগর অবস্থা যে হাল, আমগর অবস্থা যেই করুণ দশা, বাজারে গেলে বোঝা যায় বেটা আর বেডির চলন বলন কারে করে। কথা কয় ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? দেখবেন আমগর ইসলামের মধ্যে কইছে বেডান গুলারে পর্দায় থাকার জন্য। রাগ করতেছেন নি আবার? ও মুসলমান, মহিলাদেরকে বলছে পর্দায় থাকবি। এই দেখবেন মহিলারা পারে না একবারে ল্যাংড়া চলতে, উলঙ্গ চলতে। কথা কয় না? আছে না নাই? ঈদের সময় বাজারে গেলে দেখবেন বেড়ানির থেকে মহিলারা বেশি। কথা কয় না? বাজারের দিন দেখবেন বেড়াইন গুলারে কামে ফাড়ায়া মহিলাগুলা বাজার করতে গেছে। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন নারী করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন নারী করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজে হায় হায় হায়। কথা কম না? আছে না নাই? এই হলো আমাদের দেশের পরিস্থিতি। আল্লাহ রাসূল বলে ইসলামটা তো সুন্দর ধর্ম, ইসলামটা তো উত্তম ধর্ম। ও মিয়া, একজনের কাছে একটু স্বর্ণ আছে, এই স্বর্ণ কি রাস্তায় পালায়া রাখবে? কথা পায় না, পালায়া রাখবে না। এই স্বর্ণটা চাইবে যে এই স্বর্ণটা গিয়া ঘরের ভিতরে গিয়া কয়েকটা কাপড় দিয়া পেঁচ দিয়া তারপরে আলমারিতে রাখার জন্য। কথা কোন ঠিক কিনা? মহিলারা ঠিক ততরূপ। আইমে জাহিলিয়াতের যুগে মহিলাদেরকে অকারণে হত্যা করা হইতো। আইমে জাহিলিয়াতের যুগে মহিলাদেরকে অকারণে ঘোড়ার পৃষ্ঠে ফালায়া ঘোড়ার পায়ের মধ্যে পা বাইদা মদিনার গরম উত্তপ্ত বালুর মধ্যে ছাইরা দেওয়া হইতো। আল্লাহর রাসূল যখন আয়েশা দেখছে মহিলাদেরকে অপমান অপদস্থ করা হয়, আল্লাহর রাসূল বলে দুনিয়ার মানুষেরা রে, কারো ঘরে যদি একটা মেয়ে হয় আর এই এক মেয়েকে যদি ভালোভাবে চলাইতে পারে, আল্লাহর বিধান অনুযায়ী চলাইতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বাবারে জান্নাত একটা মেয়ের কারণে একটা জান্নাত দান করে দিবে। এত পরিমাণ সুযোগ। আর এই নারীগুলারে আমরা একবারে উলঙ্গ করে বাইরে ছেড়ে দিচ্ছি। আসতেছি এই কথায় তো বলতেছি আয় মুহাম্মদ নবীজি, আমি আপনার কাছে 3 দিন থাকলাম। থাকার পরে আমি বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো ধর্ম থাকে, শ্রেষ্ঠ ধর্ম থাকে, ইসলাম ছাড়া হতে পারে না। নবীজি, আমার 3 নাম্বার কথা হলো, ও নবীজি, আমি আপনার কাছে আসলাম। আমি আগে জানতাম, আপনার কাছে আসার আগে আমি জানতাম দুনিয়ার মধ্যে যত খারাপ মানুষ আছে এর মধ্যে মনে হয় আপনি একজন। পড়েন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুমামা ইবনে উসাল বলে, আল্লাহর রাসূল আপনার কাছে আসার আগে আমি জানতাম আপনার চাইতে খারাপ মানুষ আর দুনিয়ার জমিনে হতে পারে না। আমি আপনার কাছে আসলাম, আপনার কাছে 3 দিন থাকলাম। আপনার কাছে 3 দিন থাকার পরে বুঝলাম দুনিয়ার জমিনের ভিতরে আপনার চাইতে ভালো মানুষ আর হতে পারে না। আর দেরি করতে চাই না, আর জাহান্নামে থাকতে চাই না। হাতটা বাড়ায় দিলাম, নেন আল্লাহর রাসূল, হাতে হাত রেখে দিলাম, আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এই হলো ইসলামের সৌন্দর্য। আর আমাদের সৌন্দর্যের অবস্থা যে হালাত, আমাদের সৌন্দর্যের অবস্থা যেই খারাপ, আমরা একজন গিয়া আমাদের সন্তানেরা মা বাবার সাথে খারাপ আচরণ করে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমন সন্তান আছে মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, বাহিরে গিয়ে ভালো ব্যবহার করতে আসে। এর মধ্যে আবার মা বাবারও কিছু আমাদের ত্রুটি আছে, বিচ্যুতি আছে। বলেন কেমনে? ও মুসলমান, দেখবেন আমাদের সমাজে একটা বাচ্চা হওয়ার পরে, সন্তান দুনিয়ায় আসার পরে যখন কিছু বুঝে, তখন মা বাপ নিয়ে কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করায় দেয়। কথা কোন আছে না নাই? বলে এই বাচ্চা ছেলেটারে, যেই বাচ্চাটা মাত্র কথা বলতে পারে, চলতে পারে, এই বাচ্চাটারে কি আর শিখায়, আব্বু পড়ো, এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট। বলে আব্বু পড়লাম, এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, দিতে ডগ, ডগ মানে কুত্তা, কুত্তাই করে কেউ কেউ। এই সন্তান বড় হয় মা বাবার সাথে করে কেউ কেউ। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনারা হয়তো জানেন আমাদের ত্রিশালের ঘটনা। এক সন্তান জুয়ায় টাকা নেওয়ার জন্য মায়েরও মারছে, বাবারেও মারছে, ঠিক কি না? শুনছেন নি আপনারা? এক ছেলে জুয়ার টাকা আনবে, কই থেকে আনবে, কে দিবে? মায়ের কাছে, আম্মা আমার জুয়ার টাকা দাও, যে টাকা নিয়ে জুয়া খেলবো। মা বাবাই ব্যবসা নিয়ে দিছে, ব্যবসাটারে ফুড়াইছে, সাঙ্গে তুলছে। তোলার পরে গিয়া আম্মারে কইছে, আম্মা আমারে টাকা দাও। কেন রে বাপ? টাকা দিয়া জুয়া খেলবো, টাকা দাও। মা বলছে, না রে সন্তান, না, তোরে আমি জুয়া খেলতে দিব না।
এই কথা যখন বলছে মায়ের গলায় চাপ দিয়া ধরে মারছে, পড়েন নাউজুবিল্লাহ। এরপরে মায়েরে মারার পরে বাবাই যখন আইসা দেখছে, এই সন্তান কি করলি তোর মায়েরে মাইরা ফেললি, এই কথা যখন বলছে ছেলে হাতের মধ্যে কুড়াল নিয়া বাবারে কুড়াল দিয়া মারতে মারতে বাবারেও দুনিয়া থেকে বিদায় করে দিছে। মা বাপ একসাথে মাইরা যেই ঘরে মা বাপ থাকতো সেই ঘরে কবর কইরা, সেই ঘরে গর্ত কইরা, সেই ঘরে দাফন করছে, পড়েন নাউজুবিল্লাহ। আপনারা শুনছেন কেন করছে? কারণ তার ভিতরে দ্বীনি জ্ঞান না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবারা, দ্বীনি জ্ঞান যদি কোনো সন্তানের জানের ভিতরে থাকে, ওই সন্তানটা আর মা বাবার সাথে বদ আচরণ, খারাপ আচরণ করতে পারে না। কথা কয় না? যদি কোনো সন্তান জানে মা বাবার সাথে খারাপ আচরণ করলে মৃত্যুকালে জবান দিয়া কালেমা নসিব হয় না, যদি কোনো সন্তান জানে মা বাবার সাথে খারাপ আচরণ করলে জান্নাত পাওয়া যায় না, আগুনে পুড়তে হয়, কবরের মধ্যে সাপে দংশন করে, ওই সন্তানটা দুনিয়ার জমিনে মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। ঠিক কিনা? বাস্তব একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। এই ছেলেরা, ভাইয়েরা আমার যারা আছো, একজন লোক উঠা বসা করো না, শেষ ঘটনাটা দিলের কান দিয়ে শোনো। দেখো মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি হয়। বাস্তব ঘটনা, আমাদের ময়মনসিংহের শেরপুর ডিস্ট্রিক্ট, চিনেননি সবাই? নাম শুনছেননি? শেরপুর ডিস্ট্রিক্টের একটা ঘটনা আমি আপনাদেরকে জানাই দিই। এই শেরপুরের মধ্যে এক আল্লাহর বান্দা ছিল, যে আল্লাহর বান্দা বাস চালক ছিল, বাস চালাইতো। জোরে এখন কি চালাইতো? বাস চালাইতো। এই সন্তানটা বাস চালায়, এখন একটা পা নাই, মসজিদে মসজিদে যায়, উলামায়ে কেরামের কাছে যায় আর দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার একটা পা নিছে, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ঘুরে আর এই দোয়া চাই। একদিন প্রশ্ন করা হলো, ভাই আপনি এক পা নাই, আপনি ভিক্ষাও করেন না, খালি ঘুরে ঘুরে কোন আল্লাহ আমার একটা পা নিছে, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, কেন কি হয়েছে আমাদের কাছে বর্ণনা করেন। এক পা ছাড়া সাবেক ড্রাইভার বর্ণনা করে, হুজুর আমি এক সময়কার ঢাকা টু শেরপুরের গাড়ি চালাইতাম, বাস চালাইতাম। এরে দুনিয়ার মানুষ সারা রে, এরে মধুপুরের যুবক ভাইয়েরা, দিনের কান লাগায় শোনো, পর্দার আড়ালে যে মা বোনেরা শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি হয়? বলে আমি এক সময়কার ঢাকা টু শেরপুরের ডাইরেক্ট গাড়ি চালাইতাম, আমার ঘরে আমার একটা বিবি ছিল, এই বিবিরে আমি বড় মোহাব্বত করতাম, আমি আমার বিবিরে বড় ভালোবাসতাম, আদর করতাম। এটাও সুন্নাত, বিবিরে আদর করা ভালোবাসা, এটা সুন্নাত কার? রাসূলের সুন্নাত, বলেন না কার? বিবিরে মোহাব্বত করা, দিনে রাতে বিবি কিলানি, বউ কিলানি সুন্নাত না, বউরে মোহাব্বত করা সুন্নাত। হ্যাঁ মুসলমান, অন্যদিকে যাচ্ছি না, অন্যদিকে চলে যাবে। বলতেছে যে আমি আমার বিবিরে বড় মোহাব্বত, আদর, ভালোবাসতাম। আর আমার বিবি করতো কি জানেননি? আমার বিবি আমার কাছে শুধু আইসা আমার মায়ের নামে আর আব্বার নামে বিচার। আমি আমার বিবিরে মোহাব্বত করি, আমি আমার আম্মার কথা না শুই না, খালি আমার আম্মারে বকা দিতাম, খালি দিতাম, ঝাড়ি দিতাম। এমন সন্তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই যুবক, কে রে কান মায়েরে আঘাত দিছো, কে রে মারে গালি দিছো, কে রে মারে কষ্ট দিছো? দেখো যুবকের কি হয়। যুবক বলে, হুজুর আমি আমার মায়েরে আমি আমার মায়েরে গালি দিতাম, আমি আমার মায়েরে কষ্ট দিতাম, আমি আমার মায়েরে বকাঝকা করতাম, আমার স্ত্রী আমার কাছে বিচার দিত, আমার মায়ের কাছে না যাই না আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করতাম। একদিন আমি টানা কয়েকদিন গাড়ি চালানোর পরে রাত দিন গাড়ি চালাইলাম নির্ঘুম অবস্থায়, আমার চোখে ঘুম ঘুম ভাব। এমন সময় বাড়িতে আসলাম, বাড়িতে আইসা চিন্তা করলাম আমি আমার বিবিরে নিয়ে আরাম করে একটা ঘুম দিব, আবার সকালবেলা গাড়ি নিয়ে বের হয়ে যাব। হুজুর এই চিন্তা করিয়া আমি যখন বাড়িতে গেলাম, বাড়ির মধ্যে গিয়া দেখি যেই বিবিরে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, এই বিবি আমার দিকে না ফিরিয়া অন্যদিকে ফিরিয়া কান্না করে। এমন মাইয়া আমার সমাজে আছে না নাই? বিবি আছে এমন, যে স্বামী ঘরে গেছে, কই একটু আদর মহব্বত ভালোবাসবে, উল্টা কান্না করে, ফেন ফেন করে, কেন কেন করে, আছে না নাই? আছে। যেই ঘরের বউ ভালো এই ঘরটা জান্নাত, যেই ঘরের বউ খারাপ এই ঘরটা জাহান্নাম। কথা কয় না? আছে না না? এমন বলতেছে, হুজুর আমি এমন হলো যে আমি আমার বাড়িতে গেলাম, আমি চিন্তা করলাম আমার বিবির নিয়ে আমি আরাম করে একটা ঘুম দিব, আমার বিবি
আমার দিকে না ফিরিয়া অন্যদিকে ফিরিয়া কান্না করে, ফুপায়া ফুপায়া কান্না করে। আমি বললাম, বিবি রে, প্রাণের বিবি আমার, কেন কান্না করো? বিবি আমারে ডেকে বলে, স্বামী আমার, আমি আপনার ঘর আর করব না, আমারে আপনি বিদায় দিয়ে দেন, আমার ঘরে দিয়ে আসেন, আমি আপনার ঘর আর করব না। এমন সন্তান, এমন স্ত্রী, এমন বেডি লোক আমার সমাজে আছে না নাই? আমারে বিদায় দেন, আমি আপনার লগে থাকবো না। কি পাপ যে করছিলাম, আপনার মধ্যে একটা দামরা বেড়া লাগে আমার বিয়া হয়েছে, এমন বলে কি বলে না? আপনারা যদি আমি বিয়া না করতাম, অনেক শান্তিতে থাকতাম, সুখে থাকতাম। আমার বাবায় আমার লেগে অমুক জায়গায় অমুক টাকা বলে একটা জামাই দেখছিল, বলে কি বলে না? বলে। হ্যাঁ, এইদিকে হুজুররা অনেক শান্তিতে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুসলমান বলতেছে যে আমার বিবি আমারে বলে, স্বামী রে, আমি আপনার ঘর আর করবো না, আমারে বিদায় দেন। বলে, আমি আমার বিবিরে আমার দিকে ঘুরাইলাম। বিবি বলো কি হয়েছে, আমারে বলো, আমি তোমার সমাধান করে দিই। মুসলমান ভাইয়েরা আমার, ড্রাইভারটা ডেকে বলে, হুজুর আমি আমার বিবিরে বললাম, বিবিরে বলো দেখি তোমার কি সমস্যা হয়েছে। কেউ কি কিছু বলছিনি? কেউ কি তোমার কিছু বলছে? তোমার বাবার বাড়ি থেকে কিছু হয়েছে? বলেন না স্বামী আমার, আমার কিছু হয় নাই, বরং আপনার ঘরে আপনার বুড়ি মা আমারে আঘাত করে, আপনার ঘরে আপনার বুড়ি মা আমারে কষ্ট দেয়, আমারে কথা শোনায়। এমন সন্তান, এমন মহিলা, এমন মহিলা মানুষ আমার সমাজে আছে না নাই? স্বামীরে বলতেছেন, স্বামী আমার, আপনার মা আমারে আঘাত করে, আপনার মা আমারে কষ্ট দেয়, আপনার মা আমারে বকা ঝকা করে, গালি দেয়, আমি আপনার ঘর আর করব না। এবার ড্রাইভার বলে, হুজুর আমি এই চিন্তা করলাম না, যাই রে, আমার বিবি তো জোয়ান মানুষ, বউ তো জোয়ান মানুষ, এই জোয়ানটারে বুড়াই মারে কেন? এই চিন্তা আমি করছি না। দেখবেন এমন হয়, বলছে বিদেশ থেকে ফোন দিয়া, স্বামী বিদেশ ফোন দিয়া বলছে, স্বামী রে, তোমার মাই তো আমার খালি কথা কয়। বিদেশ থেকে স্বামী এই চিন্তা করলো না, আমার মা কেন কথা বলবে, এই চিন্তা না করে সোজা আমারে ফোন দিয়া বকা ঝকা শুরু করছে, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, ড্রাইভারটা বলে, হুজুর আমি আমার বিবির কথা শোনার পরে আমি দৌড়াই আমার মায়ের ঘরে গেলাম। মায়ের ঘরে গিয়া দেখি মা আমার চৌকির মধ্যে বসিয়া পা দুইটা হেলান দিয়া বৈশা বৈশা পান খায়। জোরে কোন কি খায়? দেখবেন আমাদের সমাজে মা বোনেরা, মায়েরা আমাদের দেখবেন এখনো বৈশা বৈশা পান সামনে নিয়ে সামনের দিকে পা ঝুলে বৈশা বৈশা পান খায়, আছে না নাই? বলতেছে, আমি আমার মায়ের দেখলাম মায়ের ঘরের ভিতরে বসিয়া মা বৈশা বৈশা পান খায়। আমি আমার মায়ের জিজ্ঞাসা করলাম না, মা কেমন আছো, মা কি করো? আমি আমার মায়ের এই কথাও জিজ্ঞাসা করলাম না, মা রে, তোমার বিবি, তোমার বৌমা আমার কাছে এই বিচার দিয়েছে, তুমি কি এই কাজ করছো কিনা? আমি এই কথা না বলিয়া আমি আমার মায়ের ঘরের ভিতরে গেলাম, মায়ের চৌকির উপর উঠা দাঁড়াইলাম। হুজুর আমি আমার মায়ের চৌকির উপরে উঠে দাঁড়ানোর পরে আমি আমার মায়ের পিছনে এমন জোরে একটা লাথি মারলাম, আমার মা লাথি খাওয়ার পরে সরাসরি জমিনে পড়ে গেছে। লাথি মারছি এমন জোরে যে লাথি খাওয়ার পরে আমার মা জমিনে পড়ে গেছে। পড়ে গিয়া, হুজুর আমার মা বদদুয়া করছে না, আমার মা বদদুয়া করে নাই, আমার মা মাটিতে পড়ে গিয়া এমন জোরে লাথি মারছি, মা আমার মাটিতে পড়ে গেছে। পড়ে গিয়া মা আমার শুধু বলছে, সন্তান কি করলি, এই বাপ কি করলি, আমি মায়ের আঘাত করলি, আমি মায়ের কষ্ট দিলি, জানুস কি বাপ, তুই যখন ছোট্ট ছিলি আমার পেটে ছিলি তখন তুই তোর এই পা দিয়ে আমার লাথি মারলি, এই পা দিয়ে আমার পেটেও লাথি মারছস, আজ তুই আমার পেটে লাথি না দিয়ে আমার পিঠে লাথি মারলি। বলতেছে, হুজুর আমি আমার মায়ের বদদুয়া করতে শুনি নাই, আমার মা বদদুয়া করে নাই, আমার মা শুধু বলছে, সন্তান কি করলি, কি করলি, আমি মায়ের পেটের মধ্যেও ছোট্টবেলায় লাথি মারলি, এখন বড় হয়ে আমি আমার মায়ের পেটের মধ্যেও পিঠের মধ্যেও লাথি মারলাম। আমার মা বলে, সন্তান পেটেও লাথি মারলি, পিঠেও লাথি মারলি। আমি এই কথা শোনার পরে আমার মা যখন কান্না শুরু করে দিছে, হুজুর আমি এই কথা শোনার পরে আর সহ্য করতে পারলাম না, আমি সরাসরি আমার ঘর থেকে বের হয়ে 5টার মিনারে চলে গেলাম, দৌড়াইয়া 5টার মিনারে গেলাম, গিয়া আমি বাসের মধ্যে ঢুকলাম। দুইকে আমি চিন্তা করি, হাই রে কি করলাম, হায় আমি কি করলাম, আমি আমার মায়েরও মারলাম, ছোট্টবেলায় লাথি মারছি, এখনো আমি আমার মায়ের পিঠের মধ্যে লাথি মারলাম, কি করলাম? হুজুর এই চিন্তা করে আমি ফজর পর্যন্ত বসে রয়েছি, আর ঘুমাই নাই। হুজুর আমি ঘুমাই নাই, আমার ঘুম আর হয় না, কি করলাম আমি? তবে আমি আমার মায়ের কাছে মাফও চাইতে পারি নাই, তবে আমার মা বদদুয়াও করে নাই। বদদুয়া করছে নি? বলেন না করছে? আজ দেখবেন কিছু মা বাবা আছে
চুন থেকে পান থেকে চুন খসলে সন্তানরে কয় তুই জীবনে মানুষ হইবি না, তুই বড় হইয়া বড় খারাপ হইবি, তুই বড় হইয়া আমার দেখবি না, এমন বলে কি বলে না? ও সন্তান, ও মা বাবার দোয়া তো এমন, মুখ খুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। এ কারণে অকারণে মা বাবা সন্তানের জন্য বদদুয়া করতে পারে। এবার ড্রাইভারটা বলতেছে, হুজুর আমি না ঘুমায়া আমি ফজরের সময় সকালবেলা ফার্স্ট ট্রিপে গাড়িটা নিয়ে আমি ঢাকা থেকে রওনা হয়ে গেলাম। একদিন যাই, 2 দিন যাই, 3 দিনের মাথায় ডান পা দিয়ে লাথি মারছি, আমার এই ডান পায়ের ভিতরে চিনচিন একটা ব্যথা শুরু হয়ে গেছে। একদিন যাই, 2 দিন যাই, ব্যথা কমে না। দীর্ঘদিন যাওয়ার পরে আমি এই পা নিয়ে এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, আরেক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এভাবে দৌড়াইতে এক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার পা চেক আপ করার পরে ডাক্তার আমারে বলতেছেন, ভাই আপনার পায়ের মধ্যে এমন একটা রোগ হয়েছে যেই রোগের চিকিৎসা আমার দেশে নাই, পৃথিবীর জমিনে নাই, চিকিৎসা একটাই, আপনার এই পা দুনিয়া থেকে বিদায় করতে হবে, পা কেটে ফেলতে হবে। যখন আমার ডাক্তার এই কথা বলছে তখন আমার মাথায় হুশ আসছে, হায় রে কি করলাম আমি, মনে হয় আমার মায়ের যে লাথি মারছি যেই পা দিয়ে। আর বলতেছে, আপনি যদি আপনার পা না কাটেন তাহলে আপনার পা থেকে সারা শরীরে পচন ধরবে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই ড্রাইভারটা বলে, হুজুর আমি দৌড়াইয়ে আমার মায়ের কাছে গেলাম, মায়ের কাছে গিয়া বললাম, রে মা আমার জন্য বদদুয়া করছনি বুঝি, মা রে আমার যে পা দিয়া তোমার লাথি মারছি, মা সেই পা কেটে ফেলতে হবে, এই সমস্যা হইছে, আমার পা কেটে ফেলতে হবে। এবার মা কয়, সন্তান রে আমি তোর জন্য বদদুয়া করি নাই, তোর জন্য খারাপ দোয়া করি নাই, শুধু আমি বলছি আল্লাহ তুমি আমার সন্তানরে হেদায়েত দিয়া দাও। এই কথা বলছি। সন্তানটা 2 চোখ দিয়া পানি ছাড়িয়ে আর বলে, হুজুর আমি তখন আমার মায়েরে বললাম, মারে তুমি যে আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ যেন আমারে হেদায়েত দিয়া দেয়। হ্যাঁ দোয়া কবুল, আল্লাহ আমারে হেদায়েত দিয়েছে ঠিক, তবে আমি যেই পা দিয়া তোমারে আঘাত করছি সেই পা আমার আল্লাহ আমার সাথে রাখতে দিবে না। এই যুবক ভাইরা, এই যুবক ছেলেরা, কে রে মায়েরে আঘাত করছো, কে রে মারে গালি দিচ্ছ, কে রে মারে কত কথা বলছো? এই মুরব্বি বাবারা, কে জানি মারে আঘাত করছেন, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবারে কষ্ট দিচ্ছেন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বাবারে যদি কেউ কষ্ট দেয়, মা বাবারে যদি কেউ আঘাত করে, আমার আল্লাহ তাআলা সেই সন্তানের জবান দিয়া মৃত্যু কালে কালেমা নসিব করায় না। এ কারণে ভাইরা যারা মায়েরে কষ্ট দিচ্ছেন, বাবারে কষ্ট দিচ্ছেন, ওই মা বাবার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আসেনি? ও যারা মা, যাদের মা বাপ মারা গেছে কি করবেন, মা বাপ তো মারা গেছে কি করবেন, মায়ের জন্য দোয়া করেন আর মায়ের জন্য দান সাদাকা করেন বেশি বেশি, হয়তোবা আমার আল্লাহ আপনার দান সদকার কারণে আপনারেও মাফ করবে, আপনার আম্মা আব্বারেও মাফ করবে। ও মুসলমান, দান সদকা কই করবেন? একটা গরিব মিসকিনের কাছে যাবেন, ফকিরের কাছে যাবেন, ওই ফকির টাকা নিয়ে সুদে লাগায় দেয়, ওই ফকির টাকা দিয়ে বিড়ি খায়, কি করবেন? এই টাকা দিয়া মা বাবার জন্য মাদ্রাসা মসজিদে দেন, একটা এতিম সন্তানকে দেন, একটা এতিমরে মাদ্রাসায় পড়াশোনা করান, একটা এতিমরে ভরণ পোষণ দেন। আমার আল্লাহ আমার আপনার দানের কারণে, মা বাবার জন্য সহানুভূতিশীল হওয়ার কারণে আমার আল্লাহ আপনার এই দানের কারণে আপনারেও মাফ করবে, আপনার আম্মা আব্বারেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন নি? এক কাম করেন, সুবহানাল্লাহ প্যাকেট করে পকেটে থুয়ে দেন, কালকে সকালে নাস্তা খায়া বের করে একবার করবেন সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই কারণে এই মাদ্রাসা আপনাদেরকে আগেও বলছি, আবারও বলি, আমার এই মাহফিলে আসলে নিজের আনন্দ লাগে, একটা আনন্দ লাগে, আলাদা একটা আনন্দ লাগে। যদিও মাহফিলটা অনেক বড় পরিসরের না, তবে এই মাহফিলটা আমার কাছে মনে হয় অনেক বড়। আজকে আমার জুমা পড়ায়, সেই জুমা টাঙ্গাইল থেকে জুমা পড়ায় আসতেছি আমি, আমার যাদের সাথে যারা সফর সাথী ছিল, আমার সাথে একজন বড় বক্তাও আছেন। আমি ওনাদেরকে বলতেছিলাম, ভাই আজকে এমন জায়গায় যাচ্ছি যেই জায়গায়, যে মাদ্রাসার মাহফিলে আমি জহির উসমানী হয়েছি, আমি জহির বক্তা হয়েছি, আমি আমার এমন একজন উস্তাদের কাছে যাচ্ছি, যে উস্তাদের কাছে এখনো মনে আছে 19 নাম্বার পারার জন্য যেই পিটনা খাইছি, এই উস্তাদের কাছে আলহামদুলিল্লাহ এখনো আমি এখনো এই 19 নাম্বার পারা, যারা হাফেজ আছেন জানেন 19 নাম্বার পারা অনেক মুসাব্বা, এই 19 নাম্বার পারা এখনো আমার যে মুখস্থ, এখনো নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুরু করলে মুখ দিয়ে 19 নাম্বার পারা বের হয়। হুজুরের কাছে আমি পড়ছি, আপনাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালক আমার উস্তাদ মুহতামিম যিনি, ওনার কাছে আমি পড়ছি, ওনার ছাত্র আমি, ছাত্র হিসেবে একজন উস্তাদ আমারে দাওয়াত করছে। একজন বাবা যদি সন্তানকে দাওয়াত করে আনে, তা আনন্দের না? আনন্দের।
আলহামদুলিল্লাহ আমার কাছে আনন্দ লাগে। হুজুর আমারে ফোন দিলে, আমারে ডাকলে আমার আনন্দ লাগে। আমি আসবো ইনশাআল্লাহ আপনাদের মাহফিলে, আবারও দেখা হবে। বিশেষ করে আমি আমার জন্য দোয়া চাই, আমার উস্তাদের জন্য দোয়া চাই, হুজুরের কাছেও দোয়া চাই। এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আমার মাদ্রাসা, সবার মাদ্রাসা, দ্বীনের মাদ্রাসা। মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা থেকে খারাপ সন্তান বের হবে না। যেই জায়গায় আশরাফ হযরতের মতো উস্তাদ আছে, মুক্তামিম আছে, এই জায়গা থেকে খারাপ মানুষ বের হবে না। আমাকে যেহেতু আমি যেই দুষ্টের দুষ্ট আছিলাম, হুজুর জানে যেই দুষ্ট ছিলাম, আমার আল্লাহ এই খারাপ দিকে নেওয়াই নাই। হুজুরদের চাপে বা হুজুরদের দিক নির্দেশনায় আল্লাহ পাক আমারে রাখছে। আপনাদের সন্তান দিবেন, ভাতিজা দিবেন, নাতি দিবেন, যা পারেন সহযোগিতা করবেন, নেতা দিয়ে পারেন, টাকা দিয়ে পারেন, যেভাবে পারেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের পরকালে নাজাতের উসিলা হবে, মুক্তির উসিলা হবে। যতটুকু বললাম আমাকে সহ আপনাদের সব ভাইকে আমল করার তৌফিক